প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহ। আমরা সামনে কুরবানি আসতেছে। এই কুরবানির সম্বন্ধে একটু জানার চেষ্টা করব। আমাদেরকে জানার তৌফিক দান করুন, আমিন। মহান আল্লাহ পরম ধৈর্যশীল। হযরত ইসমাঈল আলাইহিস সালাম মহান আল্লাহর ধৈর্য গুণে গুণান্বিত ছিলেন। এজন্যই তিনি স্বীয় পিতাকে বলেছিলেন, আপনি স্বপ্নে আমাকে কুরবানি করার যে আদেশ পেয়েছেন তা পূর্ণ করুন। এরশাদ হচ্ছে, অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে অর্থাৎ 9 বছরে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জব করছি। এখন তুমি বলো তোমার মত কি? আর স্বপ্ন দেখার সে তারিখটি ছিল 8 জিলহজ। সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা পূর্ণ করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 102। অর্থ আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী মোবারক প্রদান করেছেন, নবী রাসূলগণ স্বপ্নে যা দেখেন তাও আল্লাহর পক্ষ হতে ওহী। আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জব করছি। এখন তুমি বলো তোমার মত কি? সে বলল, হে আমার পিতা, আমাকে যা আদিষ্ট হয়েছে তা পূর্ণ করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। বর্ণিত হাদিসটি তাফসিরে কিতাব তাফসিরে কুরতুবী 18 নং খণ্ডে 65 পৃষ্ঠায় ইমাম কুরতুবী রহমতুল্লাহ সির তাফসিরে কিতাব উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল এরশাদ করেন, নিশ্চয় আমরা নবী রাসূল সম্প্রদায়, আমাদের চোখ নিদ্রামগ্ন হয় কিন্তু আমাদের কাল্প নিদ্রামগ্ন হয় না। আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জব করছি। এখন তুমি বলো তোমার মত কি? সে বলল, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা পূর্ণ করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আলোচনা। অর্থ আয়াতে মহান রব্বুল আলামিন তার আশ-সাবুর তথা পরম ধৈর্যশীল নাম মোবারকের যে গুণ প্রকাশ করেছেন তা হল মহামান্বিত আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সাহেবজাদা হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে সে ধৈর্যগুণ প্রকাশ করেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশের সামনে নিজের সবচেয়ে প্রিয় সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার ইচ্ছা পূরণে যেমন সক্ষম হয়েছিলেন, তেমনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কুরবানি হওয়ার উদ্দেশ্যে সূরের নিচে নিজেকে সমর্পণ করেন। পিতা ও পুত্রের সীমাহীন আত্মত্যাগের এ নজির স্থাপিত হয়েছিল মহান আল্লাহ আশ-সাবুর তথা পরম ধৈর্যশীল নাম মোবারকের গুণ তাদের মাঝে বিকশিত হওয়ার কারণেই। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আমাকে একটি পুত্র দান করুন, সুপুত্র দান করুন। অতঃপর আমি তাকে একজন ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলাম। তারপর সে পুত্র যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জব করছি। এখন তুমি বলো তোমার মত কি? তিনি ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা পূর্ণ করুন। ইনশাল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতঃপর যখন তারা উভয়ে অনুগত্য প্রকাশ করলেন এবং পিতা পুত্রকে কাঁধ করে শায়িত করলেন, তখন আমি সম্বোধন করে বললাম, হে ইব্রাহিম, আপনি তো স্বপ্নকে সত্য পরিণত করে দেখালেন। আমি এরূপ খাঁটি বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। সূরা আস-সাফফাত আয়াত নম্বর 100 থেকে 105। ওহির বাণী আল কোরআনে উপস্থাপিত
সে কুরবানির ঘটনাটি ছিল এরকম। হযরত ইসমাইল ইসলাম এর বয়স তখন 9 বছর। এ সময়ে একবার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্বাসিত স্ত্রী পুত্রের খোঁজখবর নেওয়ার জন্য ফিলিস্তিনের হেব্রন থেকে মক্কায় আগমন করেন। আর আগমনের সে তারিখটি ছিল 8ই জিলহজ। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ওই তারিখের রাতেই একটি স্বপ্নে দেখেন সুমহান আল্লাহ তাকে কুরবানি করার নির্দেশ দিচ্ছেন। উল্লেখ চন্দ্র মাসের তারিখ গণনারই ক্ষেত্রে দিয়ে নয়, বরং রাতের আগমনের মধ্য দিয়ে তারিখ গণনা শুরু হয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পরপর 3 রাতে কুরবানি করার নির্দেশ সংবলিত স্বপ্ন দেখেন। অতঃপর তিনি কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল আলাইহিসসালামকে স্বপ্নের বিবরণ খুলে বলেন, হে আমার বৎস, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন যে আমি যেন তোমাকে কুরবানি করি। মহামান্বিত আল্লাহ পরম ধৈর্যশীল, গুণের মূর্ত প্রতীক। হযরত ইসমাইল আলাইহিস সালাম মাত্র 9 বছরের বালক হলেও নবুতি আদর্শই তার কাছ থেকে প্রকাশ পেয়েছিল। তিনি সন্তুষ্ট চিত্তে আল্লাহর ফয়সালা মেনে নিলেন এবং নিজেকে কুরবানি করার জন্য পিতা ইব্রাহিম আলাইহিসসালামের হাতে সুপর্দ করলেন। আর সে তারিখটি ছিল জিলহজ 10 তারিখ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণপ্রিয় সন্তান ইসমাইলকে নিয়ে মক্কা নগরীর মিনা প্রান্তরে পৌঁছলেন। অতঃপর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে গিয়ে তিনি যেই মাত্র ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চালাবেন, এমন সময় মহান আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম আলাইহিসসালাম, আপনি আপনার সুপুত্রের সত্য প্রণীত করেছেন। অতঃপর পরম করুণাময় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে পুত্রের পরিবর্তে একটি পশু অর্থাৎ একটি দুম্বা কুরবানির জন্য দান করেন। তখন থেকেই হযরত ইসমাইল আলাইহিস সালাম জবিউল্লাহ নামে খ্যাত হন। আর মুসলিম বিশ্ব তখন থেকে এই একই তারিখে আত্ম উৎসর্গর প্রতীক হিসাবে পশু কুরবানির অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহার উদযাপন করে আসছেন। এখানে আরও একটি বিষয় সুস্পষ্ট হওয়া জরুরি, আর তা হলো হযরত ইসমাইল জবিউল্লাহ আলাইহিসসালাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ সাহেবজাদা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 86 বছর, তখন ইসমাইল আলাইহিস সালামের জন্ম হয়। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর, তখন ইসহাক আলাইহিস সালামের জন্ম হয়। পবিত্র কোরআনে সূরা আস-সাফফাতের 112 নং আয়াতের বাণী মোবারক হতে জানা যায়, হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্ম এবং কুরবানি ঘটনা সংঘটিত হওয়ার পরে অশেষ দয়াময় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দেন। সুতরাং এটি একটা সত্য, মহান আল্লাহর ধৈর্য গুণে গুণান্বিত হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর জন্য কুরবানি হন এবং ইসমাইল জবিউল্লাহ উপাধি লাভ করেন। তাহলে প্রিয় মুসলিম ভাইরা, তাহলে আমরা কিভাবে বলি আল্লাহ নিরাকার, যিনি ধৈর্য গুণে গুণান্বিত হয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালাম কঠিন থেকে কঠিনতম পরীক্ষার সম্মুখীন হয়েও উত্তীর্ণ হলেন? তিনি কি নিরাকার হতে পারেন? যার নিজেরই রূপ বা আকার নেই, সে কি পিতাকে পুত্র কুরবানি নির্দেশ দিয়ে পিতা পুত্র উভয় পরীক্ষা করতে পারে? নিশ্চয় না। সুতরাং একথা প্রমাণিত সত্য যে আল্লাহর নূরের রূপ আছে, তিনি নিরাকার নন। অবশ্যই আমরা কুরবানি করব আল্লাহর নামে, ব্যক্তির নামে নয়। ব্যক্তির পক্ষ থেকে আল্লাহর নামে কুরবানি করার চেষ্টা করব।